আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের ক্যালিগ্রাফি কোর্সের এটা তৃতীয় ক্লাস হতে যাচ্ছে। আমরা প্রথম ক্লাসের মধ্যে এমন কিছু জিনিস দেখেছিলাম এবং এমন কিছু টুল আমরা শিখে ফেলেছিলাম যেটার মাধ্যমে আমাদের অধিকাংশ ক্যালিগ্রাফির কাজ সেখানেই শেষ হয়ে যায় বা ওই টুলগুলো দিয়েই করা যায়। তারপরেও কিছু অ্যাডভান্স ফিচার বা কিছু অ্যাডভান্স পদ্ধতি থাকে, সেগুলো প্রথম ক্লাসের মধ্যেই বিগিনার হিসেবে এবং শুরু হিসাবে সব কিছু আলোচনা করা যায় না। যেমন আপনারা এখন আমার স্ক্রিনের মধ্যে যে ক্যালিগ্রাফিটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা হয়েছে এবং এই কাজটাকে একটা স্পিড ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছিল, পরবর্তীতে ভয়েস ওভার করে। তো এখন যে ক্লাসটা হতে যাচ্ছে এটা সরাসরি আমি কাজ করছি এবং সরাসরি ভয়েস দিচ্ছি। তো আমরা আমাদের কাজ শুরু করার জন্য আনা মুখতারিফ আল খত এই অ্যাপের মধ্যে প্রবেশ করি। তো আমি এখানে প্রবেশ ইতিপূর্বে করেছিলাম, এজন্য এটা দেখাচ্ছে। আমি এটা ব্যাক দিয়ে নতুন করে একটা ফাইল নিব এবং আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এটা হচ্ছে আনা মুখতারিফ আল খত এই অ্যাপটির একটি অন্যতম ফিচার, অন্যতম একটা টুল। তো আজকের এই টুলটা আনা মুখতারিফ আল খত এই অ্যাপের মধ্যে নেই, এই জন্য আমরা এই টুলটা শিখব ক্যালিপ্রো অ্যাপ থেকে এবং এই ক্যালিপ্রো অ্যাপ থেকে এই কাজটা করতে হবে। আনা মুখতারিফ আল খত ওই অ্যাপের মধ্যে এটা পাওয়া যাবে না। আচ্ছা, তো প্রথম ক্লাসের মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছিল, তো আজকে একটু বিশেষ কিছু দেখাবো। এই যে আমি তীর চিহ্ন করে একটা আইকন আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে পাথ টুল বা পেন টুল আর কি। যারা কম্পিউটারের মধ্যে কাজ করেন, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এর মধ্যে এই টুলটা অনেক জনপ্রিয়। বলা যায় যে ডিজাইন করতে চাইলে এই টুলটা হচ্ছে ডিজাইনের বাদশা। অর্থাৎ কেউ যদি প্রফেশনালভাবে কোনো কাজ করতে চায় আর সে যদি বলে যে আমি এই টুলটা চিনি না, তাহলে বুঝতে হবে যে সে আসলে কিছুই শিখে নাই। তো পিক্সেল ল্যাবের মধ্যেও কিছুটা সীমাবদ্ধতার সাথে এই পেন টুলের কাজ করা যায়। তো এই পেন টুল এর কিছু কিছু কাজ আমরা এই ক্যালিপ্রো অ্যাপের মধ্যে দেখব এবং বিস্তারিত আমরা এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো পূর্বের ক্লাসে আমরা কোরআন শরীফের একটি আয়াত লিখেছিলাম এবং সেটার বিভিন্ন কাজ দেখিয়েছিলাম। তো আজকে ওই আয়াতেরই শুধু একটা অংশ আমরা নিব। একটা অংশ নিয়ে ওই একটা অংশকে আমরা আরও বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা শুধুমাত্র এই পেন টুলের কাজটা শেখার জন্য আমরা দেখব। আচ্ছা, তো আমি আয়াতের শুধু একটা অংশ লিখলাম, অর্থাৎ ইকরা এই শব্দটা আমি লিখলাম। তো এটা লেখার পর আমি একটু জুম করব। আচ্ছা, তো এটা যেন দেখতে একটু সুবিধা হয়, এজন্য আমরা একটা ইমেজ এখানে দিয়ে রাখছি। আচ্ছা, তো আমরা এই ইমেজের মধ্যে কাজটা করব, তাহলে দেখতে আমাদের প্রেজেন্টেশনটা একটু সুন্দর লাগবে। আচ্ছা, তো এখন আমরা যে আলোচনা করব এটা হচ্ছে এই টুলটা সম্পর্কে। তো এটা সাধারণত হাইড থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা এখানে হাইড অবস্থায় আছে, হালকা অপাসিটি কমিয়ে এইভাবে দেখা যাচ্ছে। তো আমরা যখন কোনো একটা হরফের উপর টাচ করব, অর্থাৎ সিলেক্ট করব, তখন এই যে দেখতে পাচ্ছেন এই টুলটা ভাসমান হয়ে গেছে। দুঃখিত, আমি যখন এই আলিফের উপরে ক্লিক করলাম তখন এই যে এখান থেকে দেখেন এই টুলটা এখন দেখা যাচ্ছে। তো এখন আমরা এটা কাজ করতে পারবো। তো এই আলিফের বিভিন্ন স্টাইল আমরা তো পরিবর্তন করা এগুলো তো শিখেছি। তো আজকে এই পেন টুলের কাজটা দেখি। দেখেন আমি এখানে ক্লিক করার পর সাথে সাথে এখানে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। এই যে ছোট ছোট সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে
দুইটা জিনিস আমরা দেখতে পারি। একটা হচ্ছে এই যে এরকম একটা বক্স আকারে থাকে। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখিয়েছি। এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বা আমরা দুইটা আইকন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 4 কোণা আর আরেকটা হচ্ছে 2 কোণাওয়ালা আইকন। যারা পূর্বে গ্রাফিকের কাজ করেছেন তাদের জন্য এই বিষয়টা নতুন কিছু নয়। আমি একেবারে যারা নতুন তাদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো এখন বলছি। তো একটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আর আরেকটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে নাড়াচাড়া করার জন্য হ্যান্ডেল। তো এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং এখানে যে গোল গোল বৃত্তগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে নাড়াচাড়া করার জন্য এটার হ্যান্ডেল বলা যায় আর কি। আচ্ছা, তো এখন আমরা এটার কাজ বিস্তারিত দেখি। তো আমরা যদি উপরের দিকে তাকাই, এখানে আমরা 1 2 3 4 এখানে 4টা আইকন দেখতে পাচ্ছি। 1 2 3 4। এই 4টা আইকন নিয়ে সর্বপ্রথম আমাদের জানতে হবে। এই 4টা আইকনের মধ্যে সর্বপ্রথম যে আইকন, এই আইকনটাকে আমরা বলতে পারি সিলেকশন টুল। তো ফটোশপ এবং ইলাস্ট্রেটরে সিলেকশন টুল নামে এটা পরিচিত। তো এই আনা মুখতারিফ আল খত এই অ্যাপের মধ্যে যেহেতু নামটা দেখা যাচ্ছে না, এই জন্য আমরা সরাসরি এটার নামটা জানতে পারছি না। তারপরেও আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওই টুলের উপর ভিত্তি করে এটাকে আমরা বলতে পারি যে এটা সিলেকশন টুল। আর দ্বিতীয় যে টুলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। তো সিলেকশন টুলের কাজ হচ্ছে, আপনি যখন এই টুলটাকে ক্লিক করবেন, দেখেন উপরে এটা একটা সাদা বাউন্ডারি চলে এসেছে। এখানে ক্লিক করার পরে আপনি যে হরফটাকে সিলেক্ট করেছিলেন ওই হরফের চতুর্দিকে দেখেন ফিটে একটা আইকন দেখা যাচ্ছে এবং একটা বাউন্ডারি দেখা যাচ্ছে। তো এই সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। অর্থাৎ এই পুরা যে আলিফটা আছে, এই আলিফের মধ্যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এই পুরাটাকে মার্ক করেছে বা পুরাটাকে সিলেক্ট করেছে এই সিলেকশন টুল। আচ্ছা, তো দ্বিতীয়তে আমাদের ডিরেক্ট সিলেকশন। আমি এখানে ক্লিক করার পরে মানে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। তো জুম করার পর এই ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে থাকা অবস্থায় আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। যেমন মনে করেন যে এখানে যে মাঝখানের একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, তো এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনারা এই আলিফের এই অংশটাকে আরও এইভাবে নাড়াচাড়া করতে পারবেন। আর যে হ্যান্ডেল টুল বলেছিলাম, অর্থাৎ এই গোল বৃত্ত, এটাকে আপনারা এইভাবে ধরলে ঠিক ওই অ্যাঙ্কর পয়েন্টের এখান থেকে নিয়ে আরেক অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত যে একটা কার্ভ থাকে বা যে একটা জয়েন্ট থাকে, এই জয়েন্টটাকে নাড়াচাড়া করার জন্য এই হ্যান্ডেল টুলটি। আচ্ছা, আমি যদি আবার আগের জায়গায় ফিরে যাই, দেখেন এখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে একটা আছে এবং এখানে একটা আছে। তো একেবারে মাঝখানের যেটা, এটা তো আমাদের অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট থেকে, অর্থাৎ এখান থেকে এখানে যে একটা লাইন দেখা যাচ্ছে বা যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, তো এটাকে আমরা হ্যান্ডেল করার জন্য আমরা এই যে এটা ব্যবহার করব, এই হ্যান্ডেলটা ব্যবহার করব। আচ্ছা, তো কাজের জন্য আমরা দেখি এই হ্যান্ডেলের মধ্যে ক্লিক করলে এই যে এই জিনিসটা এভাবে নাড়াচাড়া করলো। ঠিক আবার মনে করেন যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত মাঝের যে একটা বাউন্ডারি আছে বা যে একটা সীমানা আছে, এর মধ্যে আমরা নাড়াচাড়া করার জন্য আমরা ব্যবহার করব এই যে এই হ্যান্ডেল পয়েন্টটি। আচ্ছা, দেখুন আমরা প্র্যাকটিক্যাল দেখছি। এই যে এখানে এটা ধরে আমি যদি টান দিই তাহলে এটার বিভিন্ন কাজ আমরা করতে পারতেছি এবং বিভিন্ন মডিফাই আমরা করতে পারতেছি। আচ্ছা, তো এই গেল আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এবং হ্যান্ডেলের পরিচিতি। এখন কথা হচ্ছে, এখানে আমাদের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হিসাবে সবগুলো সিলেক্ট করা নেই। সবগুলোকে সিলেক্ট করার জন্য আমরা এই ডিরেক্ট
ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে আমরা এটা রেখে আমরা আমাদের আঙ্গুলটাকে মাঝখানে যদি এভাবে টাচ করি, তাহলে দেখেন এখান থেকে একটা লাইন আসতেছে এবং একটা বাউন্ডারি আকারে এটা সিলেকশন দেখা যাচ্ছে। তো এই সিলেকশন করার পর আমরা ছেড়ে দিলে দেখেন আগে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো স্বাভাবিক ছিল, ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোর সাথে একটা কালো বাউন্ডারি বা একটা কালো স্ট্রোক দেখা যাচ্ছে। তো এই জিনিসটা যখন আসে তখন বুঝতে হবে যে আমার ওই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট অবস্থায় আসে। এখন আমি চাইলে এর মধ্যে যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা, তো এটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা বাইরে যদি একটা এইভাবে টান দিই, তাহলে পুরোটা ডিসিলেক্ট হয়ে গেল। তো আমরা তো আর সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে নাড়াচাড়া করবো না, কারণ সবগুলো তো আমাদের একসাথে দরকারও নেই। তো যখন আমাদের যে অ্যাঙ্কর পয়েন্ট দরকার হবে, তো সেটা সিলেক্ট করার জন্য এই ডিরেক্ট সিলেকশনে ক্লিক করব এবং ঠিক ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা এভাবে টেনে নাড়াচাড়া করব। আচ্ছা, তো আমি একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরেই বারবার কাজ করেছি। এখন আমরা যদি অন্যান্য অ্যাঙ্কর পয়েন্ট দেখি, এই যে দেখেন এখানেও ঠিক একই একটা আছে যে স্কোয়ার ফিট অ্যাঙ্কর পয়েন্ট, আর এটার সাথে হ্যান্ডেল দেওয়া আছে। এটা ধরে আমরা এইভাবে টান দিলে সরাসরি এটাকে আরও লম্বা করতে পারছি। আচ্ছা, এই টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো? তো এই টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো সেটাও বলবো। তার আগে আমরা এই টুলের সম্পৃক্ত আলোচনাগুলো আমরা সবগুলো আগে শেষ করি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও দুইটা সিলেকশন টুলের মতো দেখা যাচ্ছে। একটার সাথে প্লাস আইকন ক্লিক করা আছে আর আরেকটার সাথে মাইনাস আইকন দেওয়া আছে। তো আমরা যদি প্লাস আইকনওয়ালা সিলেকশন টুল এটাকে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা যে অ্যাঙ্কর পয়েন্টের উপর টাচ করব, দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে। একটু ভালোভাবে খেয়াল করেন সবাই, যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সাধারণত সাদা থাকে। তো আমি ক্লিক করার পর এটা এই যে কালো হয়ে গেল, বাউন্ডারি চলে আসলো, স্ট্রোক চলে আসলো। তো এই প্লাস আইকনযুক্ত যে সিলেকশন টুল, তো এই সিলেকশন টুলের কাজ এটাই যে আমি একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি যদি সবগুলো আনসিলেক্ট করি এবং আমি একাধিক যে সিলেকশন করব এর ফায়দাটা কি সেটা যদি বোঝাতে চাই, দেখেন এখানে আমাদের সামনে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে। একটা সিলেক্ট করলাম, এখান থেকে এটাও সিলেক্ট করলাম। এবার যদি আমরা সামনের দিকে টান দেই, দুঃখিত সিলেকশনটা চলে গেছে, আবার সিলেকশন নিচ্ছি। আবার সিলেকশন নেওয়ার পর এখন আমরা এটাকে দুইভাবে টান দিতে পারবো। একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন, এটা থাকলো, তখন আমরা একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর আঙুল রেখে এভাবে যদি টান দিই, দেখেন আমাদের উভয় অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সামনে আগাচ্ছে। ঠিক আছে, তো আমি আবার আগের জায়গায় ফিরে গেলাম। তো এটা হচ্ছে আমাদের প্লাস আইকনযুক্ত ডিরেক্ট সিলেকশন, এটার কাজ। এটা আমাদের তেমন একটা বেশি কাজে লাগে না, এটা জাস্ট জানার জন্য আমি বললাম। আপনারা চাইলে এটা ছাড়াও অন্যান্যভাবে কাজটা চালিয়ে যেতে পারবেন। এখন দেখেন সাথে যে মাইনাস ডিরেকশন টুল আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো? এটার মাধ্যমে আমরা করতে পারবো হচ্ছে আমার যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে সেখান থেকে আমি যদি কোনোটাকে মাইনাস করতে চাই, তাহলে এরকম ডিরেক্ট সিলেকশন এটা ক্লিক রেখে আমি যদি এখানে একটা ক্লিক করি, দেখেন সিলেকশনটা চলে গেছে। তারপরে দেখেন এখানে এই যে এখানে দেখা যাচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন অবস্থায় আছে, অর্থাৎ কিনারে একটা কালো স্ট্রোক দেওয়া আছে। এখন এটাকে যদি আমরা আনসিলেক্ট করতে চাই, তাহলে আমাদের এই মাইনাস সিলেকশন টুল তো আছেই, ক্লিক করা আছে। এখন আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, মাইনাস হয়ে গেল, বাস। এই প্লাস এবং মাইনাস আইকনযুক্ত সিলেকশন টুলের কাজ এটাই। তারপরে পাশে যেগুলো আছে, অর্থাৎ এই জিনিসগুলা, এটা হচ্ছে আমার, এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হবে। এই যে দেখেন ক্লিক করা অবস্থায় আমার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট হয়েছে। আচ্ছা, আমি এই সবগুলোকে আনসিলেক্ট করলাম। আর এর পাশের যে আইকনটা আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা গ্রিড আর কি। তো এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাজগুলো ঠিক লাইন অনুযায়ী যেন হয়, সেজন্য আমরা একটা লাইন দেখতে পারবো। আচ্ছা, এটা গত ক্লাসেও গিয়েছে, আমি এটাকে সরিয়ে দিলাম। আচ্ছা, তো এই গেল আমাদের উপরের লাইনের যে কাজগুলো। আর এটার কি কাজ এবং এটার কি কাজ এটা তো আপনারা জানেনই। একটা দিয়ে আমরা আন্ডু করি, একটা দিয়ে উইন্ডো করি। মানে আমরা যদি কোনো কাজে ভুল করি, যেমন মনে করেন যে আমি এই আলিফটা সিলেকশন আছে, এটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম, তারপর আমার মনে হলো যে না আগেরটাই তো ঠিক ছিল, তখন আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের এটা আগের জায়গায় চলে গেল।
আচ্ছা, আগের জায়গায় চলে যাওয়ার পর আমরা ভাবলাম যে না, আমি তো যেটা চেঞ্জ করছিলাম ওইটাই ঠিক আছে। তখন আবার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে আবার আগের জায়গায় চলে গেল। আচ্ছা, তারপর আমরা দেখব নিচের লাইনের যেই জিনিসগুলো আছে, অর্থাৎ এই যে এই লাইনের যে টুলগুলো আছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রথমে আমি ডান দিক থেকে শুরু করি। একেবারে এই যে এই তীরযুক্ত আইকন যেটা, এটার কাজ হচ্ছে আমার যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, যেমন আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি রাইট অ্যারো যে তীরটা আছে, অর্থাৎ ডান দিকে তাক করা যে তীরটা, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে কোনো একটা সিলেকশন থেকে, অর্থাৎ আমাদের যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট ছিল সেটার ডান দিকে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে ওখানে চলে যাবে। এই যে দেখেন, আপনারা লক্ষ্য করেন আমি ক্লিক করতেছি আর পর্যায়ক্রমে এটা একটার পর একটা পরিবর্তন হচ্ছে। আর বাম দিকে তীর দেওয়া, যেই বাম দিকে তাক করা যে তীরটা, এটা দিলে আবার আগের জায়গায় চলে যাবে, সহজ বিষয়। আচ্ছা, এরপরে আমাদের এই আইকনটা, এটা হচ্ছে আমরা বিভিন্ন দিকে এদিক সেদিকে নাড়াচাড়া করার জন্য এটা ব্যবহার করব। আমি দেখাচ্ছি। আমি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, আমার 4টা তীর চলে এসেছে উপরে, অর্থাৎ 4টা দিক চলে এসেছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ক্লিক করে আমি ধরে রাখছি, এখন পর্যায়ক্রমে এটা চলে যাচ্ছে। সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা আছে, এই জন্য সবগুলো চলে যাচ্ছে। আমি যে কোনো একটাকে পাঠাতে চাই তাহলে যে একটাকে আমি ক্লিক করলাম, এভাবে ধরে রাখলাম, এই একটাই যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না। আচ্ছা, আবার যদি আমি এখানে দিই আবার আগের জায়গায় চলে গেল। আচ্ছা, এই গেল আমাদের। আবার যদি আমি উপর দিকে দিই তাহলে এটা উপর দিক যাবে, নিচের দিকে দিলে নিচে আসবে। এগুলো আপনারা বিস্তারিত নিজে নিজে এগুলো ট্রাই করে দেখবেন এবং নিজে নিজে এগুলো চেষ্টা করবেন, তাহলে এটা সবচাইতে ভালো হবে। আচ্ছা, তারপরে এখানে আপনারা একটা চোখ দেখতে পাচ্ছেন, এর উপর কাটা দেওয়া। এটার কাজ হচ্ছে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এটাকে শো করা এবং হাইড করার জন্য। এখন এই চিহ্নটা আছে, তার মানে আমি যদি এখানে এখন ক্লিক করি, এই জায়গাটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো হাইড হয়ে যাবে। আমি ক্লিক করে দেখাচ্ছি, ক্লিক করলাম, হাইড হয়ে গেল। ফিরে আনতে যদি চাই ক্লিক করব, ফিরে আসলো, আবার ক্লিক করলাম, হাইড হয়ে গেল। আচ্ছা, তারপরের যে টুলটা আছে, আচ্ছা তারপরে আমাদের চক্ষু আইকনের এই পাশে যে টুলটা, এটার কাজ হচ্ছে আমি আপনাদের একটু বলেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্টের সাথে 2টা হ্যান্ডেল থাকে বা 2টা হাত থাকে, সহজ ভাষায় 2টা হাত থাকে। তো ওই হাতটাকে নাড়াচাড়া করার জন্য আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, আমরা এবার কাজে আসি। যেমন আলিফের একেবারে নিচে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আচ্ছা 3টা সিলেক্ট হয়ে গেছিলো, আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এই আইকনটার মধ্যে ক্লিক করি তাহলে দেখেন এক পাশে হ্যান্ডেল কিন্তু কেটে গেছে। আচ্ছা, আমি আবার আগেরটা দেখাচ্ছি, এই আগে এ পরে, বিফোর আফটার। আচ্ছা, আমি যদি আবার এখানে ক্লিক করি তাহলে মাঝখানে একটা হ্যান্ডেল যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে মাঝখানে একটা হ্যান্ডেল যুক্ত হয়ে গেছে। তো সহজ কথায় এই জিনিসটার কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্টের সাথে যে হ্যান্ডেলগুলো আছে এটাকে হাইড করা অথবা নতুনভাবে তৈরি করা। এটার কাজ হচ্ছে এটা, আপনারা বিস্তারিত দেখবেন। আচ্ছা, তারপরে যে আইকনটা ডিলেট আইকন, এটা তো সবাই জানেন, এখানে ক্লিক করলে ডিলেট হবে। আপনার যে অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট থাকবে, সিলেক্ট করা অবস্থায় যেটা ক্লিক করি ডিলেট হয়ে গেল। আচ্ছা, তারপরে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে কোনো 2টা অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে, অর্থাৎ যেটা সিলেক্ট থাকবে এর পরবর্তীতে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে, এটা অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটা সিলেক্ট আছে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা অথবা এই হ্যান্ডেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এই বাটনটা ক্লিক করি তাহলে আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। দেখেন ক্লিক করলাম, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে কাজ। এবার এর পাশের যেই একটা টুল দেখা যাচ্ছে, এই টুলটা, এটার কাজ কি আমরা এটার কাজ দেখব।
মনে করেন যে আপনার নির্দিষ্ট কোনো এক জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট বানানো দরকার। যেমন মনে করেন যে এই জায়গাটা, এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই, কিন্তু আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করা দরকার। তখন সেক্ষেত্রে আমি এই বাটনটা ক্লিক করব। আমি যদি এটা ক্লিক করি, এটা ক্লিক করার পরে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবো। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এটা সিলেক্ট অবস্থায় আছে, এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। এখানে ক্লিক করলাম, এখানে একটা চলে আসলো। আবার অন্য যে কোনো জায়গায় যদি আমি একটা ক্লিক করি, যেমন এখানে ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। আচ্ছা, যাই হোক, এই আলোচনাগুলো যারা আগে অ্যাঙ্কর পয়েন্টের কাজ করেছেন তারা তো বিস্তারিত সম্পূর্ণই বুঝবেন, আর যারা নতুন তাদের কাছে কেমন যেন মাথার উপর দিয়ে চলে গেছে। আচ্ছা, এটা জাস্ট টুল পরিচিতি হিসাবে আপনাদেরকে এভাবে বলা। তো এখন কথা হচ্ছে যে আমরা এত কষ্ট করে এটা কেন তৈরি করব? তো এটা আমাদের কি কি কাজে আসতে পারে? আশা করি অনেকে বুঝতে পারছেন কি কি কাজে আসবে। তারপরও আমি দু একটা কাজ আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টের টুলটা কিভাবে কাজে আসতে পারে। আচ্ছা, মনে করেন আমাদের এখানে একটা আলিফ আছে, এই যে আলিফটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় আছে। আমাদের এই আলিফটা একটু লম্বা করা দরকার। তো আমি যদি এখান থেকে স্টাইলে ক্লিক করি, আচ্ছা এখানে এটা কাজ করছে না, যেহেতু এটা আমি মডিফাই করে ফেলেছি অ্যাঙ্কর পয়েন্টটাকে, এজন্য কাজ করছে না। তারপরেও দেখেন সূক্ষ্ম একটা বিষয়, আমাদের এই আলিফের মধ্যে আমরা কাজ করি নাই, এই আলিফের মধ্যে কাজ করি নাই। আর এই আলিফের মধ্যে আমরা বিভিন্ন জিনিস দেখাইলাম। অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা দেখেন কি কি পরিবর্তন করেছি। দেখেন এদিক দিয়ে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন এখান দিয়ে একেবারে এ পর্যন্ত কত স্মুথভাবে চলে গেছে। আর এখানে এটা একটু মানে স্মুথ না, মানে আর কি নিজের নিয়ম অনুযায়ী আছে। যাই হোক, এটা আপনারা বিস্তারিত, এটা আপনারা এক্সপিরিয়েন্স করবেন, এটা বের করবেন, আপনারা নিজেরা বের করবেন। আচ্ছা, তো এখন আমরা এই আলিফের উপরে এই অ্যাঙ্কর পয়েন্টের কিছু কাজ দেখাবো। মনে করেন যে আমাদের এই ইকরা যে লেখাটা আছে, যে কফ এবং র, এই কফ এবং র এর মাঝখানে আমি এই আলিফটা এখানে এভাবে রাখবো। তো আমরা যদি এভাবে রাখতে চাই, মাঝখানে আমরা এটাকে কিভাবে একটা সাদা লাইন তৈরি করব। আচ্ছা, এই জায়গাটাতে আমরা কিভাবে একটু ফাঁকা রাখবো, এটা আমি গত টিউটোরিয়ালে স্পিড ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম। এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আবার এই জিনিসটা দেখব। চলেন দেখি। তো আমাদের ইকরা লেখা কফ এবং র এই দুইটা যেহেতু একসাথে আছে, তো এই দুইটাকে আমরা প্রথমে ভাঙবো। ভাঙার জন্য কি করতে হবে? এই যে অ্যাঙ্কর পয়েন্টের যে টুলটা আছে, উপরে যে আইকনটা, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই কফ এবং র পুরো এই দুইটা মিলে একটা হরফ আকারে চলে আসছে, অর্থাৎ এখানে আমার এটা নিজের মডিফাই এরকম হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি? তো এখন দেখেন আমরা যে আলিফটা দেখতে পাচ্ছি, এই আলিফের পাশে এদিক দিয়ে আমরা একটা ফাঁকা জায়গা রাখবো, অর্থাৎ কেমন যেন আলিফটা কফ এবং র এর দুইটার মাঝখানে যে লাইন, এই লাইনের উপর দিয়ে চলে গেছে। তো এটার জন্য আমরা কি করব? আচ্ছা, আমরা দেখছিলাম এই আলিফটাকে যদি আমরা এই কফ এবং র এই দুইটার মাঝখান এটার উপর দিয়ে উঠিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে আমরা এই কফ এবং র এর দুইটা কপি নিব। 1, 2 দুইটা কপি। তো আমরা এখানে এইভাবে মূল কপিটাকে এখান থেকে সরায় রাখলাম, কারণ পরবর্তীতে যদি আমাদের আগের কাজটা সফল না হয় তখন আমরা এখান থেকে আবার কাজ চালাতে পারবো। তো এখানে এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা অ্যাঙ্কর পয়েন্টে যাব। অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে এই বাম পাশের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে এই সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিলিট করলাম, সব চলে গেল। তারপরে আমরা এখান থেকে কতটুকু ফাঁকা রাখতে চাই সেই হিসেবে আমরা এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে একটা যুক্ত করলাম, এখানে একটা করলাম। আচ্ছা, তো এই দুইটা ছাড়া এর বাম পাশে যতগুলো আছে এই যে এগুলোকে আমরা সিলেক্ট করলাম, ডিলিট আইকনে ক্লিক করলাম, চলে গেল। সিলেক্ট, ডিলিট, চলে আসে। আচ্ছা, এখন দেখেন এখানে একটু ফাঁকা চলে আসছে। এখন এটাকে আরও একটু স্মুথ যদি করতে চাই, তাহলে এখানে হ্যান্ডেল টুলটা ধরে আমরা যদি এইভাবে চাইলে টান দিয়ে এইভাবে নিয়ে আসতে পারবো, কোনো সাইড থেকে এভাবে। অথবা এর চাইতে সহজ পদ্ধতি যেটা, এখানে ক্লিক করব,
এখানে ক্লিক করব, চলে গেছে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটাও চলে গেছে। আচ্ছা, তো রয়ে গেল শুধু এই যে কফটা। এখন এটাকে আমি যদি আর নাড়াচাড়া করি, এখানে এটা এইভাবেই থাকলো। আমি এই সিলেকশন টুল থেকে বের হয়ে আসলাম। তো কফের এই মাথাটা আমার কাটা হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে পরবর্তী যে অংশ এটা আমরা কাটব। এটাকেও ঠিক একই নিয়মে আমরা এখানে এইভাবে রাখলাম। আচ্ছা, এটা একটু চাপায় দেই, এটা একটু লেগে থাকুক এই পর্যন্ত। তারপর এটাকে এই বরাবর আনলাম মাপটা বোঝার জন্য। আচ্ছা, এবার এটাকে জুম করি, পাক চলে যাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই দুইটা সিলেক্ট, মানে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের ডান পাশে যা আছে এগুলো সব আমরা কেটে দিব। আচ্ছা, ডিরেক্ট সিলেকশনে গেলাম, পুরাটা ধরলাম, ডিলেক্ট, চলে গেল। এখান থেকে আরও ধরলাম, ডিলেক্ট, চলে গেল। এবার এই জায়গাটা একটু সাবধানতার সাথে সিলেক্ট করব। দেখেন আপনাদের এটা চলে গেল। তাহলে এটাকে একটু টান দিয়ে পর্যন্ত লাগাতে পারেন, তবে এটা আচ্ছা। তো এইভাবে আমরা আবার এটাকে এরকম করে দিব, শেষ। আমাদের এটার মাঝখানের স্পেসটা চলে আসলো। এটা আমরা এইভাবে লাগাই দিব, এটা সমান হয়ে গেল। তো এই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের একটা নিখুঁত কাজ। যদিও ক্লাসটা অনেক কঠিন, কিন্তু আপনারা যদি এটা ঠিকঠাক আয়ত্ত করতে পারেন তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনারা যখন এটা কম্পিউটারে যাবেন এই কাজটা আপনাদের জন্য অনেক সহজ হবে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক সময় ব্যয় করলেন এই ক্লাসের পিছনে। তবে এই ক্লাসে আপনারা এমন একটা জিনিস শিখতে পারছেন যেটা গ্রাফিক ডিজাইনের জন্য একটা বাদশা বলা যায়। তো আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখেছিলাম যে তারা এরকম একটা হরফের উপর দিয়ে আরেকটা হরফ নিয়ে যায় স্ট্রোকের মাধ্যমে, তারপর ওই স্ট্রোকটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে কালার দেয়। তবে ওই পদ্ধতিটা আমার কাছে পছন্দ হয় নাই, কারণ ওই মাঝখানে যে ফাঁকাটা, এই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা তখন ট্রান্সপারেন্ট থাকে না, অর্থাৎ স্বচ্ছ থাকে না। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ওই ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলে যায়, যার কারণে এটা এরকম স্ট্রোকের মতো মনে হয় বা কাটা মনে হয়, কিন্তু মূলত কাটা থাকে না। তখন সমস্যা হয় কি, আপনি যদি তখন এটাকে এইভাবে এক্সপোর্ট করতেন তাহলে এক্সপোর্ট করার সময় পরবর্তীতে অন্য কোনো জিনিসের উপরে আরেকটা ব্যবহার করতে পারতেন না। কিন্তু আমরা যে পদ্ধতিটা শিখলাম এটার একটা ফায়দা মানে আপনার এই যে অ্যাঙ্কর পয়েন্টের যে বিষয়টা, এটার একটা ফায়দা এখানে দেখাইলাম, এটা ছোট্ট একটা ফায়দা। তো এর আরও অনেক বড় বড় কাজ আছে, এটা আমরা নেক্সটে যখন কাজ করব আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর মধ্যে এটা বিস্তারিত আমরা দেখতে পারবো। যাই হোক, যারা এত কষ্ট করে সময় দিয়ে শুনলেন ধন্যবাদ সকলকেই। অবশ্যই হোমওয়ার্ক জমা দেবেন। তো এই ক্লাসের জন্য আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা চাইলে এই ইকুয়াল শব্দটাকে এভাবে মাঝখান দিয়ে কেটে লাইনটা এরকম ফাঁকা করে দেখাবেন এটা, অথবা আপনাদের অন্য যে কোনো নাম এভাবে আপনারা তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা মাঝখান দিয়ে এই যে কাটার যে সিস্টেমটা, লেখাটা কাটার যে সিস্টেম, এটা আপনারা দেখাবেন। তো এটা মূলত কিভাবে কাটতে হয় এটা শেখানোর জন্য আমার এই ক্লাসটা না, কারণ এটা কাটার জন্য আরও অনেক সহজ পদ্ধতি আছে। তো আমি এই ক্লাসটা আপনাদেরকে দিলাম কারণ আপনারা যেন এই অ্যাঙ্কর পয়েন্টের কাজটা যেন বুঝতে পারেন। আশা করি সময় দিয়ে অনেক ধৈর্য সহকারে এটা শিখবেন। সকলের কাছে এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।